আমরা সবাই কম বেশি চ্যাট জিপিটি সম্পর্কে জানি, যেটি একটি এআই ল্যাঙ্গুয়েজ, যার পূর্ণরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো অনেকেই আমরা যারা আছি, যারা এসইও নিয়ে কাজ করি বা কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করি, বা অনেকেই যারা আছেন যা ব্লগিং নিয়ে কাজ করি, তো একটি ভালো মানের কন্টেন্ট আমরা অনেকে জেনারেট করতে পারি না। চ্যাট জিপিটিকে সঠিক কমান্ডের মাধ্যমে আমরা একটি ভালো মানের কন্টেন্ট আমরা চ্যাট জিপিটি থেকে কিন্তু জেনারেট করতে পারবো। তো কোয়েশ্চেনটা কীভাবে করতে হবে, যে আপনাকে একটি ক্লিয়ার কোয়েশ্চেন করতে হবে, যেটা আপনার এক্সপ্লেন থাকতে হবে সব কিছু, যে আপনি এক্স্যাক্টলি আপনি কী চাচ্ছেন। তো আমি যেমন এইখানে লিখেছি যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, তো এটা হলো আমার প্রাইমারি কিওয়ার্ড, ইজ মাই প্রাইমারি কিওয়ার্ড। অ্যান্ড হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ এসইএম, হোয়াট ইজ এসএমএম আর মাই রিলেভেন্ট কিওয়ার্ডস, মানে এগুলো আমার মানে রিলেভেন্ট কিওয়ার্ডস, মানে এটার সাথে সম্পর্কিত। ঠিক আছে, তো নাও রাইট অ্যান আর্টিকেল অ্যারাউন্ড 1000 ওয়ার্ডস অ্যান্ড দ্য আর্টিকেল শুড বি এসইও অপটিমাইজ উইথ দিস কিওয়ার্ডস। তো আমি এখন এন্টার করলে চ্যাট জিপিটি আমাকে একটা 1000 ওয়ার্ডের মধ্যে একটা কন্টেন্ট আমাকে জেনারেট করে দিবে। তো এখানে আমাদের কন্টেন্ট কিন্তু জেনারেট হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে চ্যাট জিপিটি আমার কমান্ড অনুযায়ী চ্যাট জিপিটি কিন্তু 1000 ওয়ার্ডের আমার একটি কন্টেন্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এইভাবে কোয়েশ্চেন করলে আমরা সঠিক কমান্ডের মাধ্যমে আমরা সঠিক কন্টেন্ট আমরা জেনারেট করতে পারবো। তো আমরা যদি আরেকটু ডিটেলস, যেটা ইউস্ট আমাদের সাজেস্ট করে যে একটি সেন্টেন্সে যে 17 থেকে 18টা ওয়ার্ড হলে ভালো হয়, কিন্তু 20টার বেশি যেন না হয়। আর হলো যেটা প্যাসিভ ভয়েসের ব্যাপারটা, তো 10% প্যাসিভ ভয়েস আমাদের ইউজ করতে হবে আমাদের আর্টিকেলের মধ্যে। এবং হচ্ছে আমাদের যে প্যারাগ্রাফ, ঠিক আছে, তো প্যারাগ্রাফের মধ্যে 300 ওয়ার্ডের বেশি থাকা যাবে না, 300 ওয়ার্ডের কম। আমার সাজেশন হলো যে আপনি 250 থেকে 270 ওয়ার্ড একটা প্যারাগ্রাফ ইউজ করেন এবং সাবহেডিং হেডিং ইউজ করেন। আমি একটু আরেকবার কোয়েশ্চেনটা কমান্ড করব চ্যাটজিপিটিকে। আমার কোয়েশ্চেনটা ঠিক আগের মধ্যে থাকবে, কিন্তু আমার একটুখানি অ্যাড করে দেব যে and also use 10% of passive voice, or and use 17 to 18 words for per sentence. ওকে, তো এটা লিখে আমি আবারও এন্টার করব। তো আমার কমান্ড অনুযায়ী চ্যাট জিপিটি কিন্তু কন্টেন্টটা জেনারেট করা শুরু করে দিয়েছে। তো এখান থেকে নিয়ে আমরা কন্টেন্টটা কিন্তু ডাইরেক্ট আমাদের ওয়েবসাইটে পাবলিশ করতে পারবো না, কারণ গুগলের যে রোবটস আছে, তো গুগলের রোবটস খুব সহজেই জানতে পারে যে এটা একটি রোবট জনিত বা রোবটের জেনারেট করা এআই জেনারেট কন্টেন্ট। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, তো আমাদের করতে হবে কি, যে আমরা যে কন্টেন্টটা জেনারেট করলাম সেটা অনেক টুল আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন এআই কন্টেন্ট ডিটেক্টর। তো এরকম টুলগুলো দিয়ে আমাদের কন্টেন্টটা মানে প্লাগারিজম চেক করতে হবে, যে আমাদের কত পার্সেন্ট আমাদের এআই কন্টেন্ট এবং কত পার্সেন্ট আমাদের হিউম্যান জেনারেট কন্টেন্ট। ঠিক আছে, তো এইভাবেই আমরা কন্টেন্ট জেনারেট করতে পারি ঠিক সঠিক ওয়ে ইউজ করে। তো হয়তো আমার ভয়েসটা অনেকটা কাঁপছিল, কারণ
ফার্স্ট ভিডিও করছি আমি, ভয়েস দিয়ে ওরকম ভিডিও করি না, তো সো একটু নার্ভাস ফিল করছি আর কি। আর মোবাইল দিয়ে রেকর্ড করা ভয়েসটা, কিন্তু আর কি পিসিতে আমার কি বলে ওয়েব ক্যাম এবং মাইক্রোফোন না থাকার কারণে আমার মোবাইল দিয়ে ভয়েসটা রেকর্ড করতে হচ্ছে। তো আশা করি সামনে আমি আর ভালো করে ভিডিও বানাবো, আর ক্লিয়ারভাবে ভিডিও বানাবো। সো যদি আরও কিছু জানার থাকে এসইও রিলেটেড, মার্কেটিং রিলেটেড, ফ্রিল্যান্সিং রিলেটেড, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি অবশ্যই চাইবো আপনাকে আমার বেস্টটা দিয়ে আপনাকে বুঝিয়ে দিতে। সো থ্যাংক ইউ, পাশে থাকবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন।